Wow, what a beautiful scene. Hooray! We have won the match. Why? You are a coward. Oh my god! লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা পার্টস অফ স্পিচ ক্লাসের একদম প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি। আজকের ক্লাসে আমরা জানব ইন্টারজেকশন সম্বন্ধে। আজকের ক্লাসে আমরা জানব ইন্টারজেকশন কাকে বলে, ইন্টারজেকশন কোনগুলো এবং সেন্টেন্সে ইন্টারজেকশন কিভাবে ব্যবহৃত হয়। তো প্রথমে আমরা জেনে নিই ইন্টারজেকশন কাকে বলে। আমরা যে শব্দগুলো ব্যবহারের দ্বারা আমাদের মনের হঠাৎ কোনো এক্সপ্রেশন প্রকাশ করি, যেমন আনন্দ, দুঃখ, বেদনা, আশ্চর্য হয়ে যাওয়া, এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্যে আমরা হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে যে ওয়ার্ডটি ব্যবহার করি তাকেই বলা হয় ইন্টারজেকশন। যেমন আমি বললাম হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা ম্যাচটা জিতেছি। তো এখানে দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এই যে হুররে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি হচ্ছে একটি ইন্টারজেকশন। ইন্টারজেকশনের পরে একটা এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়, দাড়ির মতো, এবং নিচে একটা ফোঁটা, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো আনন্দ প্রকাশ করার জন্য আমরা এখানে হুররে ব্যবহার করলাম। আবার দেখো, যদি আমি বলি ও হোয়াট এ বিউটিফুল প্লেস, ও হোয়াট এ বিউটিফুল প্লেস, বাহ কি সুন্দর জায়গা, বা ওয়াও কি সুন্দর জায়গা, ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস। তো আমরা বিস্ময় প্রকাশ করার জন্যে আমরা ওহ ব্যবহার করলাম। আবার আমাদের বিরক্তি প্রকাশ করার জন্যে, যেমন দেখো আমি বললাম ফাই ইউ আর এ কাওয়ার্ড, ছি তুমি একটা ভীতু, ফাই ইউ আর এ কাওয়ার্ড। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা ইন্টারজেকশনগুলো ব্যবহার করলাম হুররে, ও, ফাই, এবার এই ইন্টারজেকশনগুলো কিন্তু এই সেন্টেন্সগুলোর সঙ্গে সরাসরি কানেক্টেড নয়। এই ইন্টারজেকশনগুলো যদি আমি বাদ দিয়ে দেই তাহলেও কিন্তু এই সেন্টেন্সগুলো পূর্ণাঙ্গ সেন্টেন্স। যেমন উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা খেলায় জিতেছি, হোয়াট এ বিউটিফুল প্লেস, কি সুন্দর জায়গা, ইউ আর এ কাওয়ার্ড, তুমি একজন ভীতু। তো এই সেন্টেন্সগুলো কিন্তু একটা করে কমপ্লিট সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সগুলোর সঙ্গে যখন আমরা এই ইন্টারজেকশনগুলো ব্যবহার করব তখন আমাদের মনের হঠাৎ কোনো ফিলিংসকে প্রকাশ করছে। আমরা হঠাৎ করে যখন আনন্দ পাই তখন কোনো একটা এক্সপ্রেশন ব্যবহার করি, আমরা যখন দুঃখ পাই তখন একটা এক্সপ্রেশন ব্যবহার করি, যেমন এলাস, এলাস দ্য ম্যান ইজ নো মোর, হায় লোকটি আর বেঁচে নেই, আমরা দুঃখ প্রকাশ করছি। তাহলে যে ওয়ার্ডগুলো দ্বারা আমরা আমাদের মনের দুঃখ, বেদনা, আনন্দ, সারপ্রাইজ ইত্যাদি প্রকাশ করার জন্যে যে শব্দগুলো, যে ওয়ার্ডগুলো আমরা হঠাৎ করে স্পন্টিনিউয়াসলি ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডগুলি হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন আমরা কখন কখন ব্যবহার করে থাকি? আমরা আনন্দ বোঝালে, হঠাৎ কোনো আনন্দের এক্সপ্রেশন করতে আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আমরা হঠাৎ কোনো দুঃখ পেলে সেই দুঃখের এক্সপ্রেশন যখন আমরা বোঝাই তখন আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আমরা যখন আশ্চর্য হই, আমরা যখন অবাক হয়ে যাই তখন সেই অবাকের ফিলিংটা বোঝাতে আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আবার আমরা কাউকে উৎসাহ দিতে, কাউকে এনকারেজ করতেও কিন্তু ইন্টারজেকশনের ব্যবহার করে থাকি, যেমন ব্র্যাভো, ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি দারুণ করেছো,
ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। তাহলে আমরা ইন্টারজেকশন কখন কখন ব্যবহার করছি? আমরা যখন আনন্দিত হচ্ছি তখন আনন্দ প্রকাশ করতে আমরা ইন্টারজেকশনের ব্যবহার করছি। আমরা যখন বিস্মিত হচ্ছি, আমরা যখন বিস্ময় প্রকাশ করছি তখন আমরা ইন্টারজেকশনের ব্যবহার করছি। আমরা কোনো বিরক্তি বোঝাতে ইন্টারজেকশনের ব্যবহার করছি। আমরা দুঃখিত হচ্ছি যখন আমরা দুঃখ পাচ্ছি সেই ফিলিংসটাকে বোঝাতে আমরা ইন্টারজেকশনের ব্যবহার করছি। আমরা উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ইন্টারজেকশনের ব্যবহার করছি। এবার কোন ইন্টারজেকশনগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলো এখন আমরা দেখব। তাহলে দেখো, আমরা জয় অর্থাৎ আনন্দ বোঝাতে এই এক্সপ্রেশনগুলো কিন্তু ব্যবহার করে থাকি। যেমন হুডরে, হাউ, হাউ নাইস, হাউ বিউটিফুল, হাউ হ্যাপি উই আর হিয়ার। তো এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা আনন্দ বোঝাতে ব্যবহার করে থাকি। এরপর রয়েছে ওয়াও, ওয়াও হোয়াট এ বিগ সিটি, ওয়াও হোয়াট এ বিউটিফুল টাওয়ার, ওয়াও হোয়াট এ বিগ টাওয়ার। তো এই ধরনের এক্সপ্রেশন আমরা যখন খুব খুশি হয়ে যাই, আমরা যখন খুব আনন্দ পাই তখন কিন্তু আমরা এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে গ্রেট, দারুণ, গ্রেট। আমরা একটা ওয়ার্ড দিয়ে আমাদের আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু আমরা করতে পারি। গ্রেট, দারুণ। তো এইভাবে আমরা জয় বা আনন্দ বোঝাতে এই এক্সপ্রেশনগুলো কিন্তু ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে দেখো গ্রিফ, দুঃখ বোঝাতে আমরা একটু আগে দেখলাম অ্যালাস আমরা ব্যবহার করি হায়, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, লোকটি আর বেঁচে নেই। অথবা সো সরি, আমরা দুঃখিত হই সো সরি ইট ওয়াজ মাই মিস্টেক, খুব দুঃখিত, এটা আমার ভুল ছিল। তাহলে সো সরি, দুঃখ বোঝাতে আমরা সো সরি ব্যবহার করতে পারি। হোয়াট এ ট্র্যাজেডি, হোয়াট এ ট্র্যাজেডি বা হাউ ট্র্যাজিক। তো এই ধরনের এক্সপ্রেশন আমরা দুঃখ বোঝাতে কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে দেখো অ্যানোয়েন্স মানে বিরক্তি বোঝাতে আমরা একটু আগে দেখলাম ফাই, ইউ আর এ কাওয়ার্ড, ফাই আমরা বিরক্তি বোঝাতে ব্যবহার করে থাকি। অথবা আমরা বলি আর্গ, আর্গ হোয়াট এ ডার্টি প্লেস, তুমি খুব বিরক্তি প্রকাশ করে বলছো আর্গ হোয়াট এ ডার্টি প্লেস, খুব ডার্টি প্লেস, তুমি খুব বিরক্তি প্রকাশ করলে। এরপর রয়েছে সারপ্রাইজ, আমরা বিস্ময় প্রকাশ করি তখন কিন্তু আমরা সাডেন কোনো ফিলিং আমাদের মধ্য থেকে বেরিয়ে যায়। যেমন ওহ, বাহ, ওহ হোয়াট এ বিউটিফুল প্লেস, ওহ হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, বাহ কি সুন্দর ফুল, ওহ হোয়াট এ বিউটিফুল চাইল্ড, বাহ কি সুন্দর শিশু। তো আমরা যখন বিস্মিত হয়ে যাই হঠাৎ করে, আমরা যখন আমাদের বিস্ময়টা প্রকাশ করি তখন আমরা এইভাবে প্রকাশ করতে পারি। অথবা আমরা বলে থাকি ও মাই গড, ও মাই গড, আমরা একটা খুব বড় জিনিস দেখলাম, খুব একটা সুন্দর জিনিস দেখলাম, আমরা বলে উঠি ও মাই গড, অর্থাৎ আমাদের বিস্ময় আমরা প্রকাশ করছি। এরপরে অ্যামেজিং, খুব সুন্দর একটা জিনিস দেখে আমরা বলে উঠি অ্যামেজিং, খুব দারুণ লেগেছে, অ্যামেজিং আমরা বিস্ময় প্রকাশ করতে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে এনকারেজমেন্ট, উৎসাহ দেওয়ার ক্ষেত্রে ব্র্যাভো, দারুণ, ব্র্যাভো। অনেক সময় আমরা ওয়েল ডান, ওয়েল ডানকেও ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করে থাকি। ওয়েল ডান, কোনো একটা কাজ করলো আমরা তাকে সাবাস দেওয়ার জন্য বললাম ওয়েল ডান, দারুণ। তো ইন্টারজেকশন হচ্ছে সেই ওয়ার্ডগুলি যেগুলি আমাদের হঠাৎ কোনো ফিলিংকে প্রকাশ করার জন্যে আমরা ব্যবহার করে থাকি। আমাদের আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ করার জন্যে আমরা হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে স্পন্টিনিউয়াসলি যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেই ওয়ার্ডগুলি হচ্ছে ইন্টারজেকশন। এছাড়াও আমরা কখনো কখনো গোটা সেন্টেন্সকেও ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করে থাকি। যেমন আমরা বললাম হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ, তারপর এক্সক্লেমেশন মার্ক, তারপর একটা দাড়ি ফোটা, এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাই একটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করলাম। আমরা বললাম হোয়াট এ নাইস বার্ড, কি সুন্দর পাখি। তো আমরা পুরো সেন্টেন্সকেই কিন্তু ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করলাম। তো আশা করছি ইন্টারজেকশন কাকে বলে, ইন্টারজেকশন কোথায় ব্যবহৃত হয়, ইন্টারজেকশন কোনগুলো, সেগুলো আজকের ক্লাসটি দেখার পর তোমরা বুঝতে পারবে। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।